হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি পরীক্ষা 2025-এ বরিশাল বোর্ডে আসা গণিতের একটি কোশ্চেন আমরা সলভ করব। আমরা প্রশ্নটি দেখি। এই প্রশ্নটি সাধারণত হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে মিক্স করে এসেছে। এখানে ক নম্বর কোশ্চেনটা এবং ক এবং খ দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে এবং ক নম্বরটা আমাদের তৃতীয় অধ্যায় থেকে এসেছে। চলো আমরা একটু কোশ্চেনটা সলভ করি। এখানে কতে বলছে যে একটি ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান সমান 5x - 7 2x - 3। এখানে আমাদের কয়ে বলছে যে হচ্ছে এখানে যদি এই এক্সের পরিবর্তনে মান 2 হয়, -2 হয়, তাহলে এখানে এটার মান কত। তাহলে আমরা হচ্ছে যে এটার পরিবর্তনে -2 বসিয়ে দেই। তারপর আমরা দেখি আমরা এক্সের পরিবর্তনে -2 বসাইছি। তাহলে আমাদের এটা যদি গুণ করা হয় 5 দুগুণে -10 -7 -2 দুগুণে 4 -3, তাহলে আমরা এটা যদি যোগ করি -17 -7, তাহলে উপরে নিচে মাইনাস থাকে, আমাদের দুইটা মাইনাসই কাটা যাবে। অর্থাৎ আমাদের এটা রেজাল্ট হলো 17/7। ঠিক আছে, তাহলে আমরা এর পরের কোশ্চেনটি দেখি। আমাদের পরে যে কোশ্চেনটা বলছে সেটা কি করছে দেখো। আমরা এখানে করি খ নম্বর কোশ্চেন। আমাদের এখানে বলছে যে হচ্ছে খ নম্বরের কোশ্চেনে যেটা আছে এখানে fx + 2 ডিভাইডেড বাই fx - 1 = 2। তাহলে আমরা এখানে fx ফাংশন অফ এক্স এর মান বসাই 5x - 7 2x - 3, 5x - 7 2x - 3 + 2 - 1 = 2। আমরা উপরের এবং নিচের যে ভগ্নাংশ আছে সেটাকে লসাগু করি। তাহলে উপরের এটাকে 2x - 3 আর এই 2 এর নিচে আমাদের কিছুই নাই, অর্থাৎ 1 আছে। তো এটা লসাগু হচ্ছে 2x - 3। তো 2x - 3 2x - 3 তে কাটা গেলে আমাদের উপরে থাকবে 5x - 7 প্লাস এই 2 দিয়ে এটাকে গুণ হবে। তাহলে হচ্ছে নিচে যেহেতু কিছুই নাই, তাহলে 2x - 3। এখানেও সেম, আমাদের হচ্ছে যে 2x - 3 আর এই 1 এর নিচে কিছুই নেই, সুতরাং 2x - 3 হচ্ছে যে লসাগু। তাহলে 2x - 3 2x - 3 কাটা, তাহলে 5x - 7। এখন এই -1 দিয়ে এখানে হচ্ছে যে গুণ হবে এটা, তাহলে 2x - 3 সমান আমাদের যেটা দেওয়া আছে সমান হচ্ছে 2। এখন আমরা উপরের এটাকে হচ্ছে গুণ করে দেই। আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখি। এটাকে হচ্ছে যে 5x - 7 প্লাস 4x - 6 2x - 3 5x - 7 -1 দিয়ে গুণ করলে -2x প্লাস 3 = 2। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন ক নম্বরটা মুছে দেই। এই জায়গাটা আমরা খ নম্বর করি। তাইলে হচ্ছে যে এখানে তারপরের লাইনগুলো এখানে করলাম আমরা। তাহলে উপরে 5x আর 4x যোগ করলে হচ্ছে 9x। ওকে, 9x আর হচ্ছে এখানে -7 -6, তাহলে -13, নিচে হচ্ছে 2x - 3। আমরা নিচের এটাকে ভগ্নাংশকে গুণ করে উল্টিয়ে দেই, তাই 2x - 3 আর এখানে যদি করি তাহলে এখানে হয় 5x থেকে 2x গেলে হচ্ছে 3x। ওকে, -4 থেকে +3 -7 আর এটা হচ্ছে +3, তাহলে -4 = 2। এখন আমাদের এই দুইটা ভগ্নাংশ সেম হওয়ার কারণে এই দুইটা আমাদের কেটে যাবে, তাই তো। তাহলে 9x - 13 3x - 4 = 2। ওকে, তাহলে আমরা হচ্ছে যে নিচে কিছুই নাই, আমরা একটা 1 ধরে নিতে পারি। এখন আমরা আর গুণ করি 9x - 13
এটাকে গুণ করলে হচ্ছে 6x মাইনাস 8। এক পাশে নিয়ে আসি, আমরা x দুইটা এক পাশে রাখলাম, সংখ্যা দুইটা অপর পাশে রাখলাম, তাহলে 3x সমান হচ্ছে 5, সুতরাং x সমান সমান 5/3। তাহলে শিক্ষার্থী আমরা দেখলাম কি যে x এর মান হচ্ছে 5/3। অর্থাৎ অঙ্কটা কিন্তু আমাদের মোটেও কঠিন আসেনি বৈশাখ 2025 সালে। তাহলে এই হচ্ছে আমাদের এটার রেজাল্ট। আমরা হচ্ছে চলো এবার গ নম্বর প্রশ্নটা সলভ করি। এটা মুছে দেই। আমাদের গ নম্বর প্রশ্নটি আমাদের হচ্ছে 3.2 থেকে আসছে। চলো আমরা হচ্ছে সলভ করে একটু দেখি। গ নম্বরটা আমাদের বলছে কি এখানে a সমান সমান 52। ওকে, তাহলে এর মান হচ্ছে m³ প্লাস 1/m³ সমান সমান হচ্ছে 52। তাহলে আমরা এটাকে হচ্ছে যদি বর্গ করি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, এটাকে যদি আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করি তাহলে হচ্ছে যে বর্গ করি, তাহলে হচ্ছে এখানে আমরা বর্গ করলাম, তাহলে এটাকে আমরা a² প্লাস b² এর মানের না যে সূত্রটা আছে সেটা আমরা বসায় দিই। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab সমান সমান 52 রে যদি আমরা হচ্ছে বর্গ করি তাহলে 2704 আসে। তাহলে আমরা এখানে m³ মাইনাস 1/m³ হোল স্কয়ার, এখানে m³ কাটা চলে গেলে তাহলে আমাদের 2704 মাইনাস হচ্ছে 4। ওকে, তাহলে m³ মাইনাস 1/m³ আমরা যদি এটা করে নেই তাহলে আমাদের আসবে হচ্ছে √2700। ওকে, তাহলে আমরা সুতরাং m³ মাইনাস 1/m³ সমান সমান 15√3। সরি, এটা আমাদের রেজাল্ট আসবে 30√3। কারণ যদি আমরা এখানে এরকম ভাঙায় দেখাই তাহলে তোমাদের একটু আরও সুবিধা হবে। 900 গুণ 3, সুতরাং হচ্ছে m³ মাইনাস 1/m³। আমরা যদি 900 কিউব করে দিই মানে √ওভার করি তাহলে হচ্ছে যে 30√3। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং এবং 2 নং যোগ করি। ঠিক আছে, তাহলে 1 নং এবং 2 নং যোগ করলে আমাদের কি হয় আমরা দেখি যে m³ 1 নং প্লাস 1/m³ এবং 2 নং m³ মাইনাস 1/m³। 1 নংয়ের মান 52 এবং 2 নংয়ের মান হচ্ছে 30√3 বা 1/m³ m³ কাটা গেলে 2m³। এখানে হচ্ছে 52 প্লাস 30√3। তাহলে আমরা যদি সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে 26 15√3 এই। তাহলে আমরা যদি এটাকে সূত্রে নিতে চাই তাহলে 8 3√3 12√3 এবং হচ্ছে যে 26 থেকে 8 চলে গেলে 18 থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই লাইনটা আমরা কিভাবে ভাঙাইলাম, এইটা হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এইটা আমরা হচ্ছে যে যখনই m³ সমান এটা, অর্থাৎ আমাদের m সমান সমান এইটা দেখাইতে বলছে প্রশ্নে, তাহলে তুমি কি করবা যে প্রথমে আসে কত 2 প্লাস √3, 2 আমরা যদি কিউব দিই তাহলে কত হবে 8 হবে। ওকে, আর √3 আমরা কিউব দিলে 3√3 হবে। আমরা দুই পাশে হচ্ছে দুটো বসাই দেবো, এটাকে কিউব দিলে 8, এটাকে কিউব দিলে 3√3। তাহলে এখানে আমার সংখ্যা হচ্ছে 26 থেকে যদি 8 চলে যায়
তাহলে আমার থাকে 18, ওকে। আর এখানে আমাদের 3√3 আছে, তাহলে এখান থেকে যদি এটাকে কিউব দেওয়া 3√3 হয়, আমার এখানে 15√3 আছে, 15 থেকে 3টা √3 চলে গেলে 12√3, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে বসাইলাম। তারপর হচ্ছে এম কিউব, যদি আমরা এটাকে সূত্রে সাজাই, প্লাস 3a² b প্লাস 3ab², ওকে। আমরা এটাকে ভাঙাইলে এটা হয়, এটাকে ভাঙাইলে এটা হয়, এটাকে যদি আমরা গুণ করি 2 দুগুণি 4, 3 4 12, 12√3, 3 3 3 9, 9 দুগুণি 18, অর্থাৎ আমরা এম কিউব সমান 2 + √3 হোল কিউব। উভয় পক্ষ থেকে যদি আমরা হচ্ছে কিউব বাদ দিয়ে দিই, ওকে, তাহলে এম কিউব সমান 2 + √3। তোমরা ইতিমধ্যে অনেক মানে তোমাদের সহায়ক বইতে তোমরা আগের বছরের প্রশ্নগুলো সলভ পেয়েছো, যেহেতু এটা নতুন কোশ্চেন আমরা সলভ দিলাম। আমরা ধীরে ধীরে অন্য যেই এসএসসি পরীক্ষা 2025-এর কোশ্চেনগুলো সলভ দেব, সঙ্গেই থেকো।